নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অর্পিতার রান্নাঘরে। তো আজকে হাজির হয়েছে আরেকটা নতুন রেসিপি নিয়ে। আজকে তোমাদের করে দেখাবো পাতলা ঝোলঝোল মাটনের কষা। এটা একটু ঝোলঝোলই করব, কিন্তু অনেকটা সময় দিয়ে খাসির মাংসটা করব। এতে কিন্তু খাসির মাংসের স্বাদ দ্বিগুণ হয়। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারে ভুলো না। আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, যাতে তোমরা আমার সব ভিডিও নোটিফিকেশন পেয়ে যাও। তাহলে চলো রান্নাটা কি করে করলাম দেখিয়ে নেওয়া যাক। এখানে দেখো আমি 1.5 কেজি খাসির মাংস নিয়েছি। খাসির মাংসটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নুন, হলুদ আর অনেকটা টক দই দিয়ে এটা ম্যারিনেট করে প্রায় 2 ঘন্টার জন্য আমি এটা ফ্রিজে রাখবো। ম্যারিনেট করে অনেকক্ষণ রাখলে কি হয়, মাংসটার মধ্যে পর্যাপ্ত মাত্রায় নুন, এগুলো মশলা টশলাগুলো ভালো করে ঢুকে যায়। আর ওদিকে নিয়েছি 2টো আলু। আর এখানে আলুগুলো ডুমডুম করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, আর নিয়েছি জিরে, আদা, কাঁচা লঙ্কা বাটা আর কিছুটা রসুন বাটা। তো প্রথমেই দেখো কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে কেটে রাখা আলুগুলো দিলাম ভেজে নেওয়ার জন্য। প্রথমে আলুগুলোই ভেজে নেব। আর আলুটা ভাজার সময় এর মধ্যে দিয়ে দেবো অল্প মাত্রায় একটু নুন, আর দেবো একটু হলুদ গুঁড়ো। এতে আলুতে কালারটাও চলে আসে। তোমরা চাইলে ভাজার আগেও আলুটা নুন বা হলুদ দিয়ে মাখিয়ে নিতে পারো, তারপরও ভাজতে পারো, তবে আমি রান্নার সময়তেই দিলাম। এটা যে যেভাবে করতে পছন্দ করে সে সেভাবেই করে। তো প্রথমেই দেখো আলুটা ভালো মতো একটু লাল লাল করে ভেজে একটা পাত্রে প্রথমে উঠিয়ে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে। এবার ওই তেলেই আর একটু তেল দিয়ে দিলাম, কারণ কি কড়াইতে তেলটা একটু কম হয়ে গেছে। আর মাংসের পরিমাপটা যেহেতু অনেকটা আছে, আর খাসির মাংসটা কিন্তু সর্ষের তেলেই বেস্ট হয়। আর তারপরে দিলাম দেখো একটু চিনি। চিনিটা কিন্তু তেলে দেওয়ার জন্য আলাদা করে যদি শুকনো লঙ্কা বাটা বা এগুলো না দাও, কালারের জন্য প্রয়োজন হয় না, কারণ কি চিনিটাই তেলে দেওয়ার পর ওটা ক্যারামেলাইজ করে। আর পরে যে একটা ভালো একটা ব্রাউন কালার চলে আসে। তো আলাদা করে কালারের জন্য কিন্তু কিছু দিতে লাগে না। তারপর দিয়ে দিলাম দেখো 2টো তেজপাতা। আর প্রায় 4টে পেঁয়াজ আমি এরমভাবে ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছিলাম, বড় সাইজের পেঁয়াজ। তো পেঁয়াজটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এর মধ্যে একটু লবণ, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি একটু মজে যায়। পেঁয়াজটা ভালো করে আমি লাল লাল করে ভাজবো। প্রথমেই যেহেতু বললাম এই মাংসটা কিন্তু আমি অনেকটা সময় নিয়ে করেছি, তার জন্য প্রত্যেকটা স্টেপ পেঁয়াজ ভাজা থেকে স্টার্ট করে সবকিছুই কিন্তু আমি টাইম নিয়ে করেছি। দেখো পেঁয়াজটা ভাজতে ভাজতে একদম ব্রাউন হয়ে গেছে। এই পর্যায়ে আমি 3টে টমেটো নিয়েছিলাম, টমেটোটা কেটে নিয়েছি, 3টে টমেটোর মধ্যে দিয়ে দিলাম। আর দিলাম যে বাটাটা করেছিলাম জিরে, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে, সেই বাটাটা এর মধ্যে দিলাম। দিয়ে এবার হচ্ছে কষিয়ে নেওয়ার পালা। সেই একই সময় ধরে এবার কষাতে হবে ভালো করে। আর একটু জল দিয়ে দিলাম। দিয়ে এটা হচ্ছে এখন খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেলটা না ছেড়ে দেয়। আর এখানে রসুনটা আগে দিতে ভুলে গেছিলাম, তো রসুনটাও এখন অ্যাড করে দিলাম। এবার সব একসাথেই কষিয়ে নেব। এবার ভালো করে কষাচ্ছি। কষানোর পর যেহেতু আমি জিরে বাটা, এটা আমি শিলপাটায় বেটে নিয়েছিলাম, কারণ কি বেটে মশলার কিন্তু আলাদাই একটা স্বাদ হয়। তবে ধনের গুঁড়োটা আমার কাছে গুঁড়ো করা ছিল, এর জন্য ওটা কিন্তু আলাদা করে আমি আর বাটিনি ধনেটা। ওর জন্য ওটা আমি একটু গুঁড়ো দিয়ে দিলাম, ধনের গুঁড়ো। এবার দেখো মশলাটা কষাতে কষাতে দেখতেই পাচ্ছ, দেখো একদম কষে এসছে। দেখো সাইড দিয়ে ভালো মাত্রায় কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। এবার যে মাংসটা ম্যারিনেট করে প্রায় 2 ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখেছিলাম, সেই মাংসটা এবার দিয়ে দিলাম। খাসির মাংস যদি স্বাদ করতে হয় তবে কিন্তু অনেক ধৈর্য দিয়ে রান্না করতে হয়। অনেকে চাইলে খাসির মাংস হাতে সময় সময় কম থাকলে কি হয়, তো অনেকে প্রেসারে সিটি দিয়ে নেয়। তবে আমার হাতে যেহেতু সময় ছিল, তো আমি এটা অনেকক্ষণ ধরে কষিয়ে কষিয়ে রান্নাটা করেছি। তো দেখো এখানে খাসির মাংসটা দিয়ে দিলাম। এবার হচ্ছে একটু ভালো করে সবার প্রথমে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার যাতে মশলার সাথে খাসির মাংসটা ভালো করে মিশে যায়, ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই মাত্রায়, মানে এই পর্যায়ে আমি কিন্তু মিডিয়ামে রেখেছি। এবার একটু ঢাকা চাপা দিয়ে দিলাম। এবার হচ্ছে অনবরত মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে যাতে ধরে না যায়, মাঝে মধ্যে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। তবে অনেকটা সময় দিয়ে কিন্তু এই মাংসটা রান্না করেছি। আমি কিন্তু বারবার তোমাদের এই কথাটা বলছি এই কারণেই, এতে কিন্তু মাংসের স্বাদ বেশ ভালো হয়। তোমরা একবার অবশ্যই করে দেখো কিন্তু এটা। দেখো আমি একইভাবে মাংসটা অনবরত ঢাকা চাপাটা তুলছি, আর একইভাবে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি যাতে নিচে কোনোভাবে ধরে না যায়।
প্রায় এটা আমি 10 থেকে 15 মিনিট এইভাবেই মাংসটাকে কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে, হাই ফ্লেমে না কিন্তু, দিয়ে নাড়াচাড়া করছি। দেখো ঝোল, মাংসটা থেকে জলও বেরিয়ে গেছে, আমি কিন্তু আলাদা করে কোনো জল ব্যবহার করিনি। এবার এই পর্যায়ে আলুটা দিয়ে দিলাম, দিয়ে এটা আমি আবার ঢেকে দেবো। আর আরেক দিকে আমি পাত্রে গরম জল করে নিয়েছি। মাংসটা আর একটু কষে গেলে ভালো মতো তারপর হচ্ছে আমি গরম জলটা অ্যাড করব। তো এই দেখো কষাতে কষাতে দেখো একদম মাংসটা টেনে এসছে। এই মাত্রায় আমি একটু জল ব্যবহার করছি, গরম জল দিলাম। যেহেতু আমি এটা একটু ঝোল ঝোল করছি এই কারণেই একটু বেশি জল দিলাম। তোমরা একটু ঝোল যদি না খেতে চাও তোমরা জলের মাত্রা একটু কমও দিতে পারো। তবে দেখো এবার হচ্ছে ঢাকা দিয়ে দেব, প্রায় আরও 5-7 মিনিট এইভাবেই ঝোলটা রাখার পর একটু ফুটতে দেব, যাতে এটা একভাবে হয়ে যায়। আর আলাদা করে কিন্তু কোনো মশলা কিচ্ছু দিইনি নামানোর সময়, কারণ কি খাসির মাংসের নিজস্ব একটা টেস্ট থাকে, তো আলাদা করে কিচ্ছু আমি অ্যাড করিনি। এইভাবেই দেখো প্রায় 5-7 মিনিট পর রেডি হয়ে গেল ঝোল ঝোল একেবারে খাসির মাংসের ঝোল। এটা কিন্তু বেশ সুস্বাদু হয়েছিল খেতে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও, অবশ্যই কিন্তু তোমরা এটা ট্রাই করো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, অনেক অনেক শেয়ার করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিও যাতে তোমরা সব ভিডিও নোটিফিকেশন পেয়ে যাও। আবার হাজির হবো আরেকটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।